হ্যালো দোস্ত, আমি নাইম আপনাদের জন্য নতুন একটা মাঙ্গা নিয়ে এসেছি। ডাক্তারের শুরুতে লোকেরা কথা বলাবলি করতে থাকে, কালকে তো আবেগহীন সেরেমানি। তোমরা কি চিন্তা করতেছো না? আমি জানি না বন্ধুরা, আমি কিরকম ট্যালেন্ট আবেগহীন করবো। এই কারণে আমার ভয় লাগতেছে। ওরে একটা স্টেশন বলা শুরু করে, প্লাজার মোড় উঠে যাও, জলদি ওঠো। ওই বলার কথা শুনে না প্লাজার মোড় চোখ খুলে যায়, প্লাজার মোড় চোখ দেখা ওরে অবাক, কিরে এটা কই এলাম। তখনই প্লাজার মোড় মাথাটা চক করতে শুরু করে, কিরে ভাই মাথা ব্যথা করতেছে কি আমার। পরে আমাদের এই দুনিয়াটা মানে বলা যায় যে এই দুনিয়াটার নাম হলো ব্লু স্টার। এটা এটা যে জমিন আছে, জমিনটা পৃথিবীর মতোই, কিন্তু ওর 100 বছর আগে এরকম একটা জিনিস হয়েছে যার কারণে পুরো দুনিয়াটা বদলে গিয়েছে। 100 বছর আগে এই দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন মনস্টার এই দুনিয়ার উপরে অ্যাটাক করছে। অনেক মানুষ মারা গেছে, অনেক মনস্টারও মারা গেছে, কিন্তু মনস্টারের ভাগ্য এত খারাপ। এদিকের মানুষ ছোটবেলা থেকেই এরকম এরকম পাওয়ার নিয়ে পয়দা হইতো, যার কারণে কারণে সবাই আবেগহীন সেরেমানি হয়, সেখানে পার্টিসিপেট করে। সেখানে পার্টিসিপেট হয়ে গেলে তারপর সবাই বাড়ি গাড়ি সব কিছু মালিক হতে পারে, তার কারণে সবাই সেখানে পার্টিসিপেট করে। আর সেখানে পার্টিসিপেট করে আস্তে আস্তে লেভেল আপ করা যায়, যার কারণে মানুষ আবেগহীন সেরেমানি পরে মানুষ শক্তিশালী হতে থাকে। আর যত শক্তিশালী হবে এত পাওয়ার। তখন আবার আমরা মেন কাহিনীর ভিতরে আসি। রাজার মুখ বলে এই সব কিছু ওরকম না যেরকম আমি একটা গেম খেলতাম, এই গেমের মতো কিন্তু লাগতেছে। তারপর বলে হ্যাঁ ওরকমই, মনে মনে বলতে থাকে যে হ্যাঁ ওই গেমের মতো সব কিছু। আর আমি আগের দুনিয়ায় যে গেমটা খেলতাম, হ্যাঁ এটা ওই গেমটাই, আমি নিশ্চিত। আর পিছের কথা যদি আমি ভাবতে চাই, তাহলে আমার মনে পড়ে যে আমি পিছনের সমস্ত প্লেয়ারকে হারিয়ে দিয়েছিলাম। গেমের মধ্যে আমার সাথে টক্কর দেওয়ার মতো কোনো প্লেয়ার থাকতো না। আমি ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার হওয়ার জন্য খালি এক কদম আগে ছিলাম। তার মানে আমি সেকেন্ড র্যাঙ্ক ছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্যর কারণে যে ফাইনাল বস আসছিল, ফাইনাল বস একটা মনস্টার সামাল পড়ছিল, পাওয়ারফুল একটা মনস্টার। ওই মনস্টার সামনে আমি টিকতে পারিনি, যার কারণে আমি হেরে গিয়েছি। জি, আমার উপরে ঘৃণা হয়, আমার মতো একটা সেকেন্ড র্যাঙ্কার এত তারপর একটা মনস্টার সামনে হেরে গেছো, এটা কোনোভাবেই মানা যায় না। আমি খালি একটা কদমই দূরছিলাম গড লেভেল প্লেয়ার হওয়ার থেকে। এই কথা আমাদের এমসি ভাবতা ছিল তখন। এই কথা ভাবতা ছিল তখন একজন বলে পিছের থেকে থাবর মেরা, থম করে থাবর মেরা, ইয়ো তোর কাছে কি এখন কি সময় আছে এই কথা ভাবার জন্য? ব্রাদার মো ওই ছেলেটাতে দেখি আর ভাবতে থাকে, ইয়ে লিওন হ্যাঁ, আমার জানা ছিল না। এবার প্রথম ট্রাই ছিল।